ধন্যবাদ। আমি সকালবেলায় গ্যান্ডারা উচ্চ বিদ্যালয় আমি পুরুষদের যে ভোট তৃতীয় তলায় ভোট দিয়েছি। আলহামদুলিল্লাহ ভোটের পরিবেশ এখনো পর্যন্ত সুন্দর আছে। কিছু অগুছালো মিসম্যানেজমেন্ট ছিল, সকালে ভোট শুরু করতেই দেরি হয়েছে। কারণ আপনারা জানেন যে পোলিং এজেন্টদের যে কার্ডগুলো এটা সকাল থেকেই ইস্যু করেছে, তো যার কারণে অনেক কেন্দ্রের টাইমলি ভোট শুরু করতে পারেন নাই এবং ভোটাররা বাইরে মানে গেট বন্ধ থাকায় হুলস্থুল করেছে। ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি বাংলা বাজার কেন্দ্রে এখানে আমাদের এজেন্টদেরকে ঢুকতে প্রিজাইডিং অফিসার নিজেই সমস্যা করছে এবং ভোটের বাক্সগুলো দেখানোর ব্যাপারে তার আপত্তি রয়েছে। আমার কাছে এই খবরটা এসেছে। রাত্রে অনেকগুলো ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনের বিভিন্ন প্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি, প্রেস ব্রিফিং করেছি। আমরা এখানের অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো যাতে সুন্দরভাবে ভোট সম্পন্ন হয় এটা আমরা আশা করব। মা বোনদের উপচে পড়া ভিড় আপনারা দেখেছেন, প্রতিটা বুথেই ভিড় আছে। মানুষ গণতন্ত্রের উত্তরণ চাই, নিরাপদ বাংলাদেশ চাই, সাস্টেনেবল বাংলাদেশ চাই। আশা করি এখানে সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হলে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বললেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কি সমস্যা হয়েছে একটু আরেকবার। ওখানে বাংলা বাজার যেটা, ওখানে আপনার কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আমাকে ওখানে আমার জনগণ বলছে যে বাক্স দেখানোর ব্যাপারে তাদের আপত্তি করতেছে এবং আমাদের লোকদেরকে সকালে যখন গিয়েছে বলছে আপনারা দেরি করছেন কেন, আসেননি কেন, এরকম বিভিন্ন প্রকার ছলছুতুরি দিয়ে তাদেরকে সময় টাইম কিল করতেছে। ভোট শুরুর আগে যদি এরকম করে তাহলে তো এটা অবশ্যই আপত্তিজনক। আপনি ভোট দিয়েছেন? আমি ভোট দিয়েছি, এই যে আমার কালি লাগিয়ে এসেছি। আমি 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 আমার জীবনের প্রথম ভোট জাতীয় নির্বাচনে দিতে পেরেছি। ইতিপূর্বে আমি ভোট দিতে পারি নাই, প্রার্থী হিসেবে দিলাম। এখানে একজন লোক তিনি দাবি করছেন তিনি ট্রাক মার্কার, কিন্তু তার কোনো কার্ড ছিল না। সে বিভিন্ন রুমে রুমে তার এজেন্টের কাছে ঘুরতেছিল। তা আমি বললাম আপনি যে ট্রাক মার্কার আপনার পরিচয়টা দেন, আপনার কার্ড দেখান। তখন সে দেখাইতে পারে নাই, তার কাছে আসলে কোনো কার্ড ছিল না। সে বিভিন্নভাবে এই অনিয়ম করেই মানে ভিতরে ঢুকতে ছিল। পরে তো পুলিশ তাকে বের করছে। আমি শুনেছি আরো একজন লোক এভাবে আছে। আমি এটা আপনাদের ব্রিফিং শেষ করে আমি তার সেটাও দেখতে যাব যে কে আছে এরকম করে, যে উইদাউট আইডি কার্ড যে কোনো ধরনের পাস ছাড়া এখানে ঢোকার তো কোনো সুযোগ নেই। হয় ভোটার ঢুকবে, না হলে তিনি যে কোনো কার্ডধারী ঢুকবেন। ভোটারের বাইরে উইদাউট কার্ড তো কাউকে ঢোকার কোনো সুযোগ নেই। অবশ্যই আমাদের এখানে 100টা কেন্দ্রের ভিতরে 79টা কেন্দ্র সরকারিভাবেই ঝুঁকিপূর্ণ এবং আমি মনে করি যে অধিকাংশই ঝুঁকিপূর্ণ। দলীয়ভাবে আমাদের ব্যবস্থা, আমাদের ভোটাররা সাধারণ মানুষ সেখানে থাকবে, সেখানে কোনো অনিয়ম বিশৃঙ্খলা করতে গেলে সাধারণ ভোটাররা সেগুলো প্রতিহত করবে। 97-এর 3 নম্বর কেন্দ্রের ট্রাকের একজন এজেন্ট অভিযোগ করেছে তার পরিবর্তে অন্য আরেকজন বসেছিল, সেটা আসলে আপনি জানেন? না, আমার এটা জানা নেই।